परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण कमले आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम। जे सकल दादा ओ मायेरा आमार এই ভিডিওটি দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, সকলের যথাস্থানে প্রেম, প্রীতি, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধাপূর্ণ রানন্দিত জয়গুরু। আশা করি সকলে ভালো আছেন এবং সবাই ভালো থাকবেন। ইষ্টকে মাথায় নিয়ে সুস্থ হয়ে সুদীর্ঘজীবী অমরত্ব জীবনে প্রাপ্ত হোক, এটাই পরম দয়ালের রাঙ্গারাতুল চরণে প্রার্থনা জানাই। আজকে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেই বিষয়ের মধ্যে আমরা জানতে পারবো এই কামনা প্রতি আসক্তি আমাদের মধ্যে ভরে আছে, পরিপূর্ণ হয়ে আছে। সেখান থেকে এই আসক্তি আমাদের থেকে কি করে দূরে যাবে? আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এই সবগুলি কি করে আসে আমাদের মধ্যে? আমরা ফ্রিডম, স্বাধীনতা কি, স্বাধীনভাবে বাঁচাটা কি? আমরা সকলে বাঁচতেই চাই, তাহলে স্বাধীনভাবে কি করে বাঁচতে পারবো? আমরা আমাদের আগেকার প্রথা অনুসারে 5 বছর বয়সে কেন চূড়াকরণ করত, এই বিভিন্ন বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। আপনারা সকলে ধৈর্য স্থির ভাবে শুনবেন, এটাই একমাত্র আমার অনুরোধ। আসুন আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। কামিনীর থেকে আসক্তি কি করে যাবে? ঠাকুর বলছেন মনটা তো সেইখানেই নিয়ে যায়। কোথায়? কামিনীতে। যদি মনটা সেখান থেকে আমরা দূরে সরিয়ে নিই, তাহলে তো আর চিন্তা থাকে না। কথায় বলে রতিক্রিয়ার ভিতর দিয়ে ওয়েলবিং অর্থাৎ সুস্থতা ফিল করা যায়। রতিক্রিয়ার ভিতর দিয়ে সুস্থতা বোধ করা যায় যদি তার উপরে কন্ট্রোল থাকে, অর্থাৎ আধিপত্য থাকে, আর সেটার এনজয়মেন্ট করা যায়। তখনই যখন তার অ্যাবোভে, তার ঊর্ধ্বে থাকা যায়। ঊর্ধ্বে থেকে যখন আমরা এই কামিনীর কামের ঊর্ধ্বে থেকে যখন আমরা সেটাকে উপভোগ করি, তখনই আমরা প্রকৃতভাবে উপভোগ করতে পারি। কিন্তু তার মধ্যে যদি অভিভূত হয়ে পড়ি, ঢুলে পড়ি, তাহলে সঠিকভাবে আমরা ভোগ করতে পারি না। যাই করি না কেন, সর্বপ্রথমে হচ্ছে সত্তা। শ্রী ঠাকুর বলতে যাই করো না কেন, সর্বপ্রথমে সত্তা। তার কয়েকটা দিক আছে। দরকার সেলফ প্রোটেকশন অর্থাৎ সত্তা পালন, সেলফ প্রিজার্ভেশন অর্থাৎ সত্তা সংরক্ষণ, সেলফ রিপ্রোডাকশন অর্থাৎ সত্তা জনন। এইগুলি হচ্ছে আমাদের কতগুলি প্রবণতা। এই সেলফ প্রোটেকশন অর্থাৎ সত্তা পালনই চলন, সেলফ প্রিজার্ভেশন সত্তা সংরক্ষণই চলন, যা করলে সত্তার সংরক্ষণ হয়। সেলফ রিপ্রোডাকশন অর্থাৎ সত্তা জনন, অর্থাৎ আমরা দাম্পত্য জীবনে স্ত্রী পুরুষ মিলিত হই, কিন্তু আমরা অধিকাংশ সময় আমাদের মধ্যে যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কজন স্ত্রী বা পুরুষ মিলিত হই পুত্র সুসন্তান পাওয়ার আশায়, যে আমাদের একটা সুন্দর সন্তান আসবে। আমরা প্রজনন, রিপ্রোডাকশন অর্থাৎ সন্তান আমার বংশ বিস্তারের জন্য আমরা কজন মিলিত হই, কতবার? আমরা এইরকম কোন প্রকার চিন্তা না করে, অর্থাৎ সুসন্তান কামনার ইচ্ছা না রেখেই আমরা স্ত্রী পুরুষ মিলিত হই নিজেকে কাম চরিতার্থ প্রাপ্ত করার জন্য, পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। যখনই আমরা এরকম করি, এই করার মাধ্যমে আমরা অভ্যস্ত হয়ে উঠি। যখন আমরা পুত্র সন্তানাদি বা বংশ বিস্তার করার জন্য একটা সুসন্তানের আশা করি, তখন কিন্তু আর
তখন যদি আমরা নতুনভাবে মিলিত হতে যাই, আমরা কিন্তু আমাদের অভ্যাস রয়েছে উপভোগ করার, যে অভ্যাসটা রয়েছে শুধু মাত্র, তখন আমাদের সত্তা জনন প্রবণতাটা আসে না। আমরা যে উপভোগ বা অসৎ, এটাকে যেটা আমার সত্তা সংরক্ষণী চলন নয়, সত্তা সংরক্ষণী চিন্তা নয়, সেইভাবে আমরা উপভোগ করার জন্য কাম স্বার্থে চরিতার্থ করার জন্য যখন আমরা মিলিত হই, এই যে অভ্যাসটা হয়ে যায়, যার ফলে যখন আমরা পুত্র সন্তানাদি পেতে চাই বা আশা করি, আর সেই উদ্দেশ্যে যখন মিশতে যাই, আমরা অভ্যস্ত সংস্কারের দ্বারা প্রভাবিত হয়ে আমরা পুত্র সন্তান কামনা করতে পারি না। যে হে প্রভু, আমরা মিলিত হয়ে আমাদের বংশ বিস্তারের জন্য, আমাদের পূর্বপুরুষের উদ্ধার করার জন্য একটা সুসন্তান প্রদান করো, এই প্রার্থনা, এই কামনা আমাদের মধ্যে থাকে না। আর এই প্রবৃত্তিমুখী হয়ে যখনই আমরা মিলিত হই, অর্থাৎ সত্তা জনন, সেলফ রিপ্রোডাকশন করতে চলি, তখন আমাদের মাধ্যমে একটা সুসন্তান এই জগতে আসতে পারে না। সেই কাম ক্রীড়া, রতি ক্রীড়ার মাধ্যমেই যে উপভোগ করার ইচ্ছা থেকে সেই ভাব নিয়েই আসে। তাই শ্রী ঠাকুর বলছেন যে সেলফ প্রোটেকশন, সত্তা পালন, সত্তা সংরক্ষণ, সত্তা জনন, এই প্রবণতা গুলোর মাধ্যমেই কি আসে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য আসে, যেগুলি সত্তাকে ব্যাহত করে, নিরোধ করে, তাকে পুষ্ট করে। যা আমরা কামনা করি, পুষ্টি, ওই পরিবর্তন, দুটোই চাই। পুষ্টি না হলে পরিবর্তন হয় না। তাই আমরা চাই সৎ বা অস্তিত্ব। আমরা কি চাই? সৎ বা অস্তিত্ব। চিত অর্থাৎ চেতনা এবং আনন্দ অর্থাৎ বর্ধনা, সব বৃত্তি দিয়ে সৎ চিত আনন্দ অক্ষুণ্ণ রাখতে হবে। যদি আমরা আমাদের সত্তাকে, এই প্রবণতা, সত্তা চলন, সত্তা পালন, সত্তা সংরক্ষণ, সত্তা জনন করতে চাই, তাহলে কি করতে হবে না, সব বৃত্তি প্রবৃত্তি দিয়ে সচ্চিত আনন্দকে রক্ষা করতে হবে। অর্থাৎ সেই পরম পিতাকে, যা করলে ইষ্ট পুষ্ট হয়, ইষ্টের কর্ম, ইষ্ট চিন্তা, ইষ্টের প্রতিষ্ঠা হয়, সেই রকমের আমাদের সব বৃত্তি প্রবৃত্তি তাই করতে হবে। তাহলে কি হবে? আমার সচ্চিদ আনন্দ অক্ষুণ্ণ থাকবে, অক্ষুণ্ণ রাখতে আমরা সক্ষম হব। তাই পুষ্টি করার দরকার আছে, তাকে পুষ্ট করার দরকার আছে, যেগুলির দ্বারা আমার সত্তাকে সংরক্ষণ করতে পারবে। রসগোল্লার লোভে যদি যা সহ্য করতে পারি, যতটুকু রসগোল্লা খেয়ে আমি, যতগুলি রসগোল্লা খেয়ে সহ্য করতে পারি, তার থেকে যদি অতিরিক্ত খাই, তাহলে শরীর নষ্ট হবেই, শরীর অসুস্থ হবেই। ঠিক তেমনি কাম, ক্রোধ, লোভ, এইগুলির ব্যাপারেও একই কথা। ধর্ম তাই, যা আপনার অর্থাৎ আমার সত্তাকে সুস্থ ও সম্বর্ধিত করে স্বপারিপার্শ্বিকের সহিত এই রকম জুরিসডিকশন অর্থাৎ এলাকা, ক্ষেত্রের মধ্যে, ক্ষেত্রের বাইরে গেলে, ক্ষেত্রের মধ্যে থেকে চললে ভালো। যদি ক্ষেত্রের বাইরে যাই, তাহলে কি হলো, আমাদেরকে আমার সত্তার পরিপুষ্টি হচ্ছে না, সেখানে প্রবৃত্তি আমার সত্তাকে খাওয়া শুরু করে, সত্তাকে নষ্ট করা শুরু করে। পুলিনবাবু আবার বলছেন শ্রী ঠাকুরকে যে সত্তা ধরে সীমারেখার মধ্যে চলা তো অনেক কষ্টকর। ঠাকুর তখন বলছেন সহজ, অতি সহজ, ফুরফুর করে যেমন বাতাস বয়, চললেই বোঝা যায়, ঠিক তেমনি সহজ। আর একজন দাদা বলছেন, আপনি তো বলছেন অতি সহজ পথ, কিন্তু এতে তো অনেক বাধা আছে। শ্রী ঠাকুর, ধরুন একজন পড়ে গেল,
সে চলতে শেখেনি, আছাড় খেলো, পাছাড় খেলো। খারাপ পথে চলতে গেলে শুধুমাত্র খারাপ মানে আছাড় বিছাড়ি খাই, পড়তে থাকি, ব্যথা পাই। এই খারাপ পথে চলতে গেলে আছাড় বিছাড় খাই, কিন্তু সেখান থেকে আমরা পাই না কিছু। যদিও পাই তাহলে কি পাই? শুধু কষ্ট, কষ্ট, পীড়া পাই। কিন্তু এই পথে অর্থাৎ সৎ পথে যদি চলতে যাই, কয়টা আছাড়ি খাবো, কতবারই একটু পীড়া পাবো, কষ্ট পাবো, কিন্তু ধীরে ধীরে সঠিক পথে চলা তো শিখে যাব, চলতে তো শিখবো। সেটাই তো আমাদের পরম পাওয়া। এইখানে একটা কথা যে প্রথম প্রথম আমরা যখন বিড়ি, সিগারেট, মদ, ভাং ইত্যাদি এই যে কত রকমের নেশা আছে, যারাই এই নেশা করেছে তারা বেশি করে বুঝতে পারবে এই নেশার কবলে প্রত্যেককেই কিভাবে পড়েছে। সেটা প্রত্যেকের একটা অনুভূতি আছে। যেমন আমার সিগারেট খাবার নেশা আছে, আমি জানি, তাই আমারটা আমি বলছি। প্রথমে যখন আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, আমার তখন কোনো গাইডেন্স ছিল না, একটা সময় ছিল, আমি তাদের প্রকোপে পড়ে, প্রভাবে পড়ে আমি আমাকে, আমার অস্তিত্বকে রক্ষা করতে পারিনি, আমার সত্তাকে সংরক্ষণ করতে পারিনি। আমি প্রথমবার যখন সিগারেটে টান দিই, আমার বমি হয়ে যায়। পরবর্তীকালে সেই সঙ্গপাঙ্গদের তো আমি ছাড়িনি, সেই বন্ধুদের তো আমি ছাড়িনি। পরক্ষণে আবার যখন খেতে যাই, খাওয়ার সময় বমি তো হয়, কাশতে কাশতে আমার চোখ দিয়ে মুখ দিয়ে জল বেরিয়ে যায়। পরবর্তী সময় আবার যখন খাই, তখন আর বমি হয় না। এই করে করে কষ্ট পেয়ে পেয়ে সেই বিপদগামী আমার সত্তা পরিপোষ্য যা, তার উল্টো চলনে চলা শুরু করি। করতে করতে আমি সেই চলনে অভ্যস্ত হই। আর সেটা যখন খাই, তাতে আমি কি আনন্দ পাই? আসলে দেখতে গেলে আমি কোনো আনন্দই পাই না। কি আনন্দ পাই? যখন খাই তখন একটা কেমন একটা গলাটা জ্বলতে থাকে, একটা ধাক্কা খাই, আর সেই ধাক্কার সঙ্গে সঙ্গে যেন আমার মস্তিষ্কে গিয়ে ধাক্কাটা লাগে। আর অনুভব করা যায় যে আমার সকল শরীরের যে কোষগুলি আছে, সেন্সরি নার্ভ আছে, সেলগুলি আছে, সেগুলি যেন কেমন একটা নিস্তেজ হয়ে, অকেজ হয়ে যায়। কারো কারো দেখেছি থরথর করে কাঁপে, শরীর কাঁপে। এই যে এটাতে আমার কি হচ্ছে? আমার ক্ষতি হচ্ছে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তথাপি আমি সেই বিষ পান করছি, জেনে জেনে গু খাচ্ছি। প্রতি মুহূর্তে আমি মরণের দিকে এগিয়ে যাচ্ছি, মৃত্যুর পথে এগিয়ে, তার মানে আমি মরছি, তবু আমরা খাচ্ছি। তাই ঠাকুর বলছেন যে বিপথে চললে চললে কেবল আছাড় বিছাড় খাই, মানে কষ্ট পাই, আবার খাই। কিন্তু যদি সৎপথে চলার চেষ্টা করি, কয়টাই বা আছাড় খাবো, কত একটু আধটু কষ্ট পাবো, কিন্তু আমি চলা তো শিখতে পারবো। আর যদি বিপদের পথে যেতে থাকি, শুধু আছাড় খাইতেই ইচ্ছা হবে, আমার সেই কষ্ট পাওয়ারই ইচ্ছা জাগে। যেমন আমি বললাম আমার উদাহরণটা দিয়ে, কষ্ট পাতেই ইচ্ছা হচ্ছে, তাতে আমার তো কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। কিন্তু ভালো পথে চলতে গেলে যে আছাড় বিচাড় খাবো, আছাড় বিচাড় খেয়ে তো শিখতে পারবো, কিন্তু আমার মনটা তেমনটা চায় না, তাই নয় কি? তাই বলছেন ইচ্ছা মানে হচ্ছে পুনঃ পুনঃ করণ, পুনঃ পুনঃ করণ, বারংবার করতে করতে তখন অভ্যাসে পরিণত হয়। তাই ঠাকুর বলছেন অভ্যাস করে দেখুন, অভ্যাস করে দেখুন। ইষ্টপথে চলে জীবনটাকে উপভোগ করাই স্বাধীনতা। আর সেই স্বাধীনতা যখন আমার আছে, তাহলে সেই সুযোগটা আমি গ্রহণ করি না কেন? আমার যখন স্বাধীনতা, আমি যখন স্বাধীন, তখন আমার মনটাকে, আমার শরীরটাকে এই ইষ্টপথে চলার জন্য, ইষ্টকে উপভোগ করার জন্য কেন চলতে চাই না?
এই সুযোগটা কেন গ্রহণ করি না? আর এই ইষ্টপথে চলার জন্য, নিজেকে উপভোগ করার জন্য, সত্তা পরিপোষণ করার জন্য, সত্তা পরিপুষ্ট হয় যে চলনে, সেইভাবে নিজেকে চালাবার জন্য চলি না কেন? আর এই চলাটাই ইষ্টকে প্রতিষ্ঠা করা, সত্তাকে পরিপুষ্ট করা, মানে ইষ্টকে প্রতিষ্ঠা করা। এই ইষ্ট প্রতিষ্ঠামূলক ভাবে চলার যে সুযোগটা আছে আমার, সেটা কেন গ্রহণ করি না? তাই ঠাকুর বলছেন, স্বাধীনতা অর্থাৎ ফ্রিডম মানে ইন্ডিপেন্ডেন্স, অনধন্যতা নয়। ইন্ডিপেন্ডেন্স, কারো উপরে নির্ভরশীল না হয়ে চলাটা কিন্তু স্বাধীনতা নয়। সত্তা পরিপুষ্ণী চলনটাই হচ্ছে স্বাধীনতা। তাই একটা কথা আছে, যাই করি না কেন আমরা সকলে বাঁচতে চাই। কেন? শ্রী ঠাকুর বলছেন, আমরা সকলে ভগবানেরই তো সন্তান। তাই সত্তাকে সুস্থ রেখে ভোগ করতে হয়, সত্তাকে সুস্থ রেখে ভোগ করতে হয়। লীলায়িত পরিচালনায়, আলিঙ্গনে, গ্রহণ, পরস্পরকে ত্যাগ না করে এই সত্তা এবং আমার মন একজন আরেকজনকে পরস্পরকে গ্রহণ করে, আলিঙ্গন করে উপভোগ করতে হয়। তাই বলে কাউকে পরিত্যাগ করে নয়, সত্তানুসরণ অর্থাৎ সত্তানু যে চলন, তাকে পরিত্যাগ করে নয়। ত্যাগ করতে হবে তাকেই যা সত্তা সম্বর্ধনার প্রতিকূল, যা করলে আমার সত্তাকে রক্ষণ করতে পারি না, যা করলে আমার সত্তা অক্ষুণ্ণ হয়, সত্তা ক্ষুণ্ণ হয়, ব্যাহত হয় সত্তার সম্বর্ধনায়, সেইগুলি হচ্ছে প্রতিকূল। সেইগুলিকে নিরোধ করে, আমরা কেউ মরতে চাই না, তাই যা করলে বেঁচে থাকার অনুকূল হয় তাই করে, নিয়ন্ত্রিত করে, নিজকে অন্বিত করে, সেইভাবে আনয়ন করে, হয়ে সুবিন্যস্ত করে, ব্যবস্থা করে, মানে সেট করতে হবে নিজেকে, নিজের মন, শরীর সবাইকে সেট করতে হবে সুবিন্যস্ত করে। তাই পূর্বকালে 5 বছর বয়সে চূড়াকরণের নিয়ম ছিল, গুরু গৃহে পাঠাতেন। তার ফলে কি হতো? তার উপর টান জাগাতো, অর্থাৎ গুরুর উপর টান জাগত। সে আজীবন সক্রিয়ভাবে মুগ্ধ হয়ে সগৌরবে থাকতেন গুরুর প্রতি, এবং গুরুর ইচ্ছা পূরণার্থে সে কর্ম করে চলত সক্রিয়ভাবে। এই জন্য চূড়াকরণ করা হতো। তাহলে গুরুর প্রতি টান জাগে কিভাবে? সর্বসমস্যার সমাধান, জানিশিষ্ট প্রতিষ্ঠান, তাই সেই ভাবে পরিচালিত করার জন্য চূড়াকরণ করা হতো। তাহলে কামনা বাসনা যাই থাকুক না কেন, আমরা যদি ইষ্টকে প্রতিষ্ঠা করার ঝোঁকে চলি, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার পরায়ণ ধরে চলার চেষ্টা করি, চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, এই অম্লান চেষ্টাই তোমাকে একদিন মুক্তির দিকে নিয়ে যাবে। তাই ঠাকুর বলছেন যে ইষ্টপথে চলতে গেলে আছাড় বিছাড় খাবো, খেলেও কয়েকবারই খাবো, কিন্তু চলা তো শিখতে পারবো, ওটাই তো পরম লাভ। কিন্তু বিপদ পথে, অর্থাৎ যা করলে আমার সত্তার সম্বর্ধনা হয় না, সেই পথে চলতে গিয়ে কেবলমাত্র কষ্টই পেতে চাইব, আর এই কষ্ট পেতেই চাইবে এই প্রবৃত্তিমুখী চলন। তাতে আমাদের কোনো লাভ হবে না, বরং ক্ষতি তো হবে, বিনাশের দিকে, সর্বনাশের দিকে নিয়ে যাবে। তাই এই সর্বনাশা পথটা ছেড়ে দিয়ে আমরা যদি কষ্ট যদি পেতেই হয়, ইষ্টপথে চলে কষ্ট পেয়ে যদি আমরা সেই পরম পাওয়ার পথে এগিয়ে যেতে পারি, তাহলেই তো চরম পাওয়া। এটাই আমরা সবাই চাই, আমরা সবকিছুকে উপভোগ করতে পারবো। কিন্তু যাকে উপভোগ করব
সেই যদি আমাদেরকে খেয়ে নেয়, তাদের আধিপত্যে যদি চলে যাই, আমি খাই, আমি একটা ফল খাচ্ছি, সেটা আমার আধিপত্যের মধ্যে আছে, তাই একটু একটু করে আমার যেমনভাবে ইচ্ছা তেমনভাবে খাই। কিন্তু আমি যদি ফলের অনুসারে খাওয়া শুরু করি, তাহলে কেমন হলো ব্যাপারটা? নাকে মুখেও লেগে যেতে পারে, চোখেও লেগে যেতে পারে, কোথাও লেগে যেতে পারে, যদি ফলের অনুসারে যায়, মানে সেই খাদ্যের অনুরূপে যদি চলতে চাই। তাই আমাদের উপভোগ করাটা হয় না, আমাদের ফলটা আমাদের অধিকারে থাকে, আধিপত্যের মধ্যে থাকে। তাই নিজের মনকে পরিচালিত করতে হবে নিজের অধীনে। আর সেটা তখনই সম্ভব যখন আমরা ইষ্টকেন্দ্রিক হব, ইষ্টকে প্রতিষ্ঠা করে চলার চেষ্টা করব। আর সেটা হচ্ছে একমাত্র বাস্তব করার উপায় হচ্ছে ডিপি ওয়ার্ক। ওটাই হচ্ছে যজন যাজন ইষ্টভূতি। আসুন আমরা সকলে সেই ঠাকুরের অমৃত পথ যাত্রী, অমৃত পথে চলে আমাদের জীবনকে সার্থক করি এবং ইষ্টকে প্রতিষ্ঠা করে চলি দুর্নিবার গতিতে। এটাই পরমপিতার রাতুল চরণে আমার প্রার্থনা রেখে এখানেই আজকের আলোচনা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আর একটা ভিডিওতে। ঠিক আছে? জয় গুরু, বন্দে পুরুষোত্তম।